নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে যে বর্তমানে আমাদের সনাতন ধর্মের যুব সমাজ, বিশেষ করে যারা উঠতি তরুণ তরুণী, তাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং এর জন্য অনেক সংগঠন বা অনেকেই দায়ী। তো আমাদের সনাতন ধর্মাবলম্বী যুব সমাজকে ভুল বুঝিয়ে তাদেরকে বিভ্রান্ত করে অন্য মত পথে ধর্মান্তরিত করা হচ্ছে, যা কিনা আমাদের সনাতন ধর্মের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের সনাতন ধর্ম এর জন্য হুমকির মুখে পড়ছে। তো আসলে এর কারণ কি এবং শুধুমাত্র আমাদের তথা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সন্তানরা তথা সনাতন যুব সমাজ বা হিন্দু যুব সমাজরাই কেন ধর্মান্তরিত হয়? কই, আমরা তো অন্য কারোর ক্ষেত্রে এই কথা শুনি না। শুধু হিন্দু ছেলে মেয়েদের বিষয়ে কেন আমরা শুনি যে তারা ধর্মান্তরিত হচ্ছে? এর পিছনে আসলে প্রধান কারণ হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় অনভিজ্ঞতা। আমরা আমাদের নিজেদের ধর্মশাস্ত্র ধর্মগ্রন্থ পড়ি না এবং এগুলো সম্পর্কে আমরা কিছু জানিও না, যার ফলে আমাদেরকে যে যেরকম পারে সেরকমভাবে আমাদের ধর্মকে ভুল বুঝিয়ে তাদের নিজেদের মতের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। এবং যেহেতু আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়ি নাই, তাই আমরাও ঠিকমতো বুঝতে না পেরে নিজেদের গ্রন্থকে ভুল ভেবে তাদের সেই বিভ্রান্তিতে আমরা পা দিয়ে নিজেদের ধর্মকে পরিবর্তন করে ফেলি, যা কিনা খুবই জঘন্য একটি কাজ। কেননা আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ্গীতার 3 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মস্য অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে স্বধর্মের অনুষ্ঠান করাই প্রত্যেক মানুষের উচিত, কেননা নিজ ধর্মেতে মৃত্যুবরণ করাও ভালো। অথচ আমরা যেহেতু ধর্মীয় শাস্ত্র গ্রন্থ আমরা পড়ি না, আমাদের সন্তানদেরকে আমরা সেই বিষয়ে কোনো জ্ঞান দিই না, সেই হিসেবে আমরা নিজেরাও জানি না এবং তারাও জানে না, এবং তারা তাদের পবিত্র ধর্মকে ত্যাগ করে বিভিন্ন মত পথে বিভ্রান্ত হয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তাই আমি এর জন্য প্রথম দায়ী করব সনাতন ধর্মের বাবা মামাদেরকে, কেননা তারা নিজেরা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না এবং তাদের সন্তানদেরকেও তারা ধর্মীয় শিক্ষা দেয় না, এবং ধর্মীয় শিক্ষার নামে তারা যেগুলো দেয় সেগুলো আসলে ধর্মের সারিতেই পড়ে না, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। আমরা আসলে ধর্ম কি সেটি জানতে পারিনি, ঠিক সঠিক ধর্ম কোনটি, ধর্ম কাকে বলে আমরা তাই জানি না। আমরা সাধারণত ওই সমস্ত পূজা পার্বণকে ধর্ম বলে মেনে নিয়েছি, যার ফলে অনেক ছেলে মেয়ে যারা বিজ্ঞান মনস্ক তাদের কাছে আমরা ধর্মকে ঠিকভাবে তুলে ধরতে পারিনি, এবং তার ফলে তারা বিভিন্ন মত পথের মানুষের কথায় বিভ্রান্ত হয়ে সনাতন ধর্মকে ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা অগ্রগণ্য, তারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের সনাতন যুব সমাজকে বিভ্রান্ত করে তাদের দিকে টেনে নিচ্ছে, এবং অন্যান্য আরও বিভিন্ন মত পথের মানুষও এই কাজে লিপ্ত। তাই আমরা দেখি যে শুধুমাত্র হিন্দু সমাজের মানুষই, হিন্দু সমাজের ছেলে মেয়েরাই তাদের প্রধান টার্গেটই হচ্ছে হিন্দু যুব সমাজ, এবং তাদেরকে তারা ভুল বুঝিয়ে তাদের দিকে টেনে নেয়। এবং এর জন্য আমাদের সনাতন ধর্মের মা বাবারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি, কারণ তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে সনাতন মা বাবাকে অনুরোধ করব, আপনারা নিজেরা ধর্ম সম্পর্কে জানুন এবং আপনাদের সন্তানকে ছোটোবেলা থেকে ধর্মীয় শিক্ষা দিন। কেননা ছোটোবেলায় যখন আপনি শিক্ষা দিবেন সেটা তার মনে গেঁথে থাকবে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন সে আপনার কথা নাও শুনতে পারে এবং অনেকে তাকে ভুল বুঝিয়ে দিতে পারে। তাই আমি অনুরোধ করব, আপনারা ছোটোবেলা থেকে তাদেরকে সঠিক ধর্মের শিক্ষা দিন, তাহলে আপনাদের ছেলেমেয়েরা আর ধর্মান্তরিত হবে না এবং তাদেরকে কেউ ভুল পথে নিয়ে গিয়ে বিভ্রান্ত করতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আলোচনা করব যে সন্তানদেরকে কিভাবে ছোটোবেলা থেকে গড়ে তুলতে হয়, এবং সেই বিষয়ে আচার্য চাণক্যের একটি শ্লোক নিয়ে আমরা কথা বলবো। কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।